আমি আর আমার মায়ের যৌথ পরিকল্পনায় এই রেসিপিটি তৈরি হয়েছে। সেটা হচ্ছে লইট্টা মাছের মুচমুচে ফ্রাই। কিভাবে বানিয়েছি সেটা তো দেখাবোই। আমি রান্না করেছি, কিন্তু আমার মাও কিন্তু সেখানে হেল্প করেছে। তাহলে দেখে নিন আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। বাড়িতে অতিথি এলে কয়েক টুকরো লইট্টা মাছ বাড়িতে থাকলে এইভাবে মুচমুচে ফ্রাই কিন্তু বানিয়ে নিতে পারেন, দারুণ খেতে হবে। এইটুকু কথা দিতে পারি, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে। এখানে আমার মা বটি দিয়ে ছোট ছোট লইট্টা মাছগুলোকে মাঝখান থেকে কেটে দিচ্ছে। কোনো রকম কাঁটা বের করা হচ্ছে না, কারণ ভীষণ নরম মাছ, ছোট ছোট মাছ, তাই কোনো রকম কাঁটা বের করা হচ্ছে না, জাস্ট মাঝখান থেকে কেটে নেওয়া হচ্ছে জাস্ট। যাতে তলার দিকটা জুড়ে থাকে। দেখুন এভাবে কাটা হয়েছে যাতে তলার দিকটা সামান্য জুড়ে থাকে, মাঝখানে যাতে মশলাগুলো ঢুকতে পারে। এবার আমি শিলে প্রথমে আমার মা আদা থেতো করে নিচ্ছে, পরিমাণ মতো আদা। প্রথমে একটু আদা বেটে নিতে হবে। আমি এটা কিন্তু পুরোপুরি শিলে বেটে করেছি। আদাটা প্রায় মিহিভাবে বাটা হয়ে গেছে। এরপর বেশ কয়েক টুকরো রসুন খোসা ছাড়িয়ে বেটে নিচ্ছি। রসুনটাকেও খুব মিহিভাবে বাটতে হবে। এবারে 10-12টি কাঁচা লঙ্কা আর ধনেপাতা একটু ধুয়ে নিয়ে তারপর শিলে বেটে নেওয়া হচ্ছে। খুব ভালোভাবে বাটতে হবে, মিহি করে। দেখুন প্রায় কিন্তু বাটা হয়ে গেছে আমার। এরপর মাছগুলো আমি একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি, একটু ধুয়ে নিয়ে ওই বাটা মশলাটা মাখিয়ে নিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা ভালোভাবে ম্যারিনেট করে প্রায় 15 মিনিট মতো রুম টেম্পারেচারে রেখে দেবো। 15 মিনিট পর দিয়ে দেবো 4 টেবিল চামচ টমেটো সস আর পরিমাণ মতো নুন। আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 2 টেবিল চামচ চিলি সস আর হাফ কাপ ময়দা দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে রেখে দেব। যদি আবার দিয়ে দিলাম আরও হাফ কাপ কর্নফ্লাওয়ার। যদি ময়দা বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে পুরোটাই কর্নফ্লাওয়ার দিতে পারেন। হাফ কাপ ময়দা দেবেন আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো ম্যারিনেট করে আরও 15 মিনিট রেখে দেবেন। এরপর একটি পাত্রে কিন্তু 2টো ডিম নিয়ে নেবেন, গুলিয়ে নেবেন। তারপর একটা একটা মাছ করে ডিমের কোটে চোবাবেন। তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে 1 কোট করে নেবেন। আবার বিস্কুটের গুঁড়োয় কোট করে আবার কিন্তু ডিমের ব্যাটারে চুবিয়ে আরও একবার বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করবেন, মানে ডবল কোট হবে। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন ভালো করে। একটা মাছ নিলাম, প্রথমে ডিমের ব্যাটারে চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে প্রথমে সিঙ্গেল কোট করলাম, তারপর আবার ডিমের ব্যাটারে চুবিয়ে আবার
কি করলাম, আমি কিন্তু বিস্কুটের ব্যাটারে কোট করে দিলাম। দেখুন সমস্তগুলো কিন্তু আমার গড়া হয়ে গেছে। এবার চলুন ভেজে নিই। প্রথমে হাফ কাপ সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে মাছ কিন্তু ছাড়তে থাকবো, আর আঁচটাকে একদম কমিয়ে দেবো যাতে ভেতর দিকে কোনো রকম কাঁচা না থাকে। এটা একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন বেশ মুচমুচে আসবে আর ভেতরের দিকটাও কাঁচা থাকবে না। দারুণ স্বাদ হয়। কাসুন্দির সাথে স্যালাডের সাথে পরিবেশন করুন সন্ধ্যাবেলা, বাড়িতে অতিথি এলে। নিজেরাও বানিয়ে খান, আশা করি রেসিপিটি আপনাদের নিরাশ করবে না। এবার একটা পিঠ হলে অপর পিঠটা উল্টে দেবেন। বেশ মুচমুচে হয়, খেতেও তেমন টেস্ট হয়। বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, আর তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে তুলতে হবে। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে তুলে নেবো। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করবেন, বানিয়ে কমেন্টে জানাবেন। সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।